রাহুল গান্ধীর সঙ্গে দেখা করতে 10 জনপথে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজও তার সঙ্গে ডেরেক ওব্রায়েন। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আমরা। মেসি কাণ্ডে পুলিশের দ্বারা নির্ধারিত দিনেই হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে হবে নির্ধারিত দিনেই। মেসি কাণ্ডে পুলিশের দ্বারা নির্ধারিত দিনেই হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে। পুলিশ দেখা করতে বলছে, তিনি যাচ্ছেন না কেন, কবে যাবেন? একাধিক প্রশ্ন আজ ওঠে আদালতে। মেসি কাণ্ডে পুলিশের দ্বারা নির্ধারিত দিনে হাজিরা দিতেই হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। আজ আদালতে ঠিক কি হলো, আরো বিস্তারিত জানবো। প্রতিনিধি সৌভিক মজুমদার সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, দেখো, প্রথমত কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এরপরে মেসি কাণ্ডে যেদিন অরূপ বিশ্বাসকে পুলিশ ডেকে পাঠাবে সেই নির্ধারিত বা নির্দিষ্ট দিনেই অরূপ বিশ্বাসকে হাজিরা দিতে হবে। এবং পাশাপাশি বলা হয়েছে যে এই ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কোনো রকম স্থগিতাদেশ বা অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্ট দেবে না। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে আদালতের অনুমতি ছাড়া অরূপ বিশ্বাস তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যেতে পারবেন না। এই নির্দেশে আরও বলা হয়েছে অরূপ বিশ্বাসের নামে যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট কিন্তু যে নিম্ন আদালত রয়েছে, অর্থাৎ যেখানে এই মামলার বিচার প্রক্রিয়া চলবে, অর্থাৎ বিধাননগর আদালত হলে বিধাননগর আদালত, সেখানে কিন্তু এই পাসপোর্ট জমা রাখতে হবে। এই নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছে যে যেহেতু এই মামলার ক্ষেত্রে যে ধারায় মামলাগুলো দায়ের হয়েছে তার সাজার সর্বোচ্চ মেয়াদ 7 বছর, সেই কারণে অরূপ বিশ্বাসকে রক্ষা কবচ দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে এই রক্ষা কবচে বলা হয়েছে যে গ্রেফতারির মতো কোনো কড়া পদক্ষেপ অরূপ বিশ্বাসের বিরুদ্ধে পুলিশ গ্রহণ করতে পারবে না। কিন্তু সেখানেও শর্ত বেঁধে দিয়ে বলা হয়েছে যে পুলিশের তরফ থেকে যে নোটিশ দেওয়া হবে সেই সমস্ত নোটিশগুলোকে কমপ্লাই করতে হবে। এবং তার পাশাপাশি বলা হয়েছে যে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করতে হবে। তাহলেই কিন্তু এই গোটা বিষয়টার ক্ষেত্রে তার এই রক্ষা কবচ বহাল থাকবে। কিন্তু আপাততভাবে তাকে এই মামলার ক্ষেত্রে হাজিরা দিতেই হবে। পুলিশের যে নির্দিষ্ট দিন রয়েছে সেই দিনেই তাকে হাজিরা দিতে হবে। সেই নির্দেশ আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।